এখন আমি আছি শিয়ালদা স্টেশনের সামনে। এই আমার পেছনেই দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে ঢুকছি। আজকে আবার একটা নতুন জার্নি। আজকে যাব পশ্চিমবঙ্গের সবচেয়ে উচ্চতম স্থান সান্ডাকফু। 19 জনের গ্রুপ নিয়ে আজকে সান্ডাকফু যাব। দার্জিলিং মেল ধরবো 10টা 5 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মে ঢুকে আবার আপনাদের সাথে আমি কথা বলছি। আর এটা মানে আমার বাঙালির বেড়ানো সুজাতাদির সাথে দেখা হয়ে গেল। ওনারাও যাচ্ছেন সদল বলে সান্ডাকফু বেড়াতে। এই 12 নম্বর প্ল্যাটফর্মে এখন ঢুকছি। আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল 1 2 3 43 আপ 10টা 5-এ ছাড়বে। গাড়ি দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ হচ্ছে B1। দেখি আরেকটু সামনের দিকে যেতে হবে। আশিস যারা চলে এসছে মাঝামাঝি জায়গায় অপেক্ষা করছে। আমাকে একটু খুঁজে নিতে হবে কোথায় আছে তারা। এই যে আমাদের টিমের লোকজনকে পেয়ে গেছি। রিজু কোথায়? অভিজিৎ আসছে। এই যে গৌতম দা। হ্যাঁ মাসি নমস্কার। সোমা নমস্কার। নমস্কার বৌদি নমস্কার। গৌতম দা নমস্কার। সবাই চলে এসছে। আশিস দা কোথায়? আশিস দা ওইখানে। ওই তো সামনে আছে। সামনে আশিস দাকে এখনো খুঁজে পাইনি। দেখি আশিস দা কোথায়। এই আশিস দাকে খুঁজে পেয়েছি। আশিস দা এখানে বসে আছে আর বৌদি এখানে বসে আছে। বৌদি কাঁদছেন কেন? বেড়াতে যাচ্ছেন না? বেড়াতে যাচ্ছেন তো কান্নাকাটির কি আছে? আরে বেড়াতে যাওয়া আনন্দের ব্যাপার, এখানে কান্নাকাটি কিছু নেই। আচ্ছা ঠিক আছে তাহলে। বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দার্জিলিং মেল ছাড়ল ঠিক 10টা 5। কাল সকাল 8টা 5-এ আমরা এনডিপি স্টেশনে পৌঁছবো। এনডিপি স্টেশনে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হবে। আমাদের নামার কথা ছিল 8টা 5-এ। আমরা 7টা 55-তে নিউ জলপাইগুড়িতে নেমেছি। এখান থেকে আমরা এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে বাইরে যাব। সবাই আসলে আমরা বেরোবো এখান থেকে। সবাই আসছে, আস্তে আস্তে এক জায়গায় আমরা হচ্ছি। তারপর এখান থেকে আমরা একটু রিটায়ারিং রুমে যাব, সেখানে ফ্রেশ হয়ে নিয়ে তারপর বাইরে বেরোবো। কে কি খাবে? দেবাশিস দা কোথায় ঘুরছেন? আপনি কি মানেভঞ্জন ঘুরে এসছেন নাকি? কি হয়েছে? সৌমিত্র দা তো আশিস দাকে বলেছি তো। আমি আশিস দাকে বলেছি সৌমিত্র দা আসছে। আরে শুধু গৌতম দা এসছে, আমি তো আপনার সাথে পেছনেই। এরা এখানকার লোকাল। গোপালদার ওখানে গিয়ে করা মানে এখানে আমাদের সবাই তো চলে এসছে। হ্যাঁ, এখানে সবাই চলে এসছে। আমরা গাড়ির জন্য এখন অপেক্ষা করছি।
আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ির সামনেই আছে, আমরা গিয়ে গাড়ি ধরবো, গাড়ি ধরে সোজা যাব মানেভঞ্জন। এনজিপি স্টেশন থেকে এখন আমাদের গাড়ি ছাড়লো, এই 10:15টায় গাড়ি ছাড়লো। আমরা এখন যাব মানেভঞ্জন, কারণ সান্ডাকফু সরাসরি যাওয়া যায় না, মানেভঞ্জন হয়ে সান্ডাকফু যেতে হবে। এখান থেকে মানেভঞ্জনের ডিস্ট্যান্স হচ্ছে 85 কিলোমিটার, যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আর মানেভঞ্জনের উচ্চতা বলে রাখি 7054 ফুট, সুতরাং কিছুটা ঠান্ডা পাবো। মানেভঞ্জনে গিয়ে আমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে যে ওখান থেকে মানেভঞ্জন থেকে সান্ডাকফু যাওয়ার গাড়ি বুক করতে হবে। সেখানে বেশিরভাগই ল্যান্ড রোভার এবং বোলেরো গাড়ি রয়েছে, তবে আমরা ল্যান্ড রোভারেই যাব। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পুলিশ পারমিশন। আর পুলিশ পারমিশন হয়ে যাওয়ার পর আমাদের সিঙ্গালিরা ফরেস্টে ঢোকার জন্য আলাদা করে টিকিট করতে হবে এবং পারমিশন নিতে হবে। তো সেই কাজগুলো করে তারপর আমরা মানেভঞ্জন থেকে রওনা হব। আমরা আজকে সান্ডাকফু যাব না, আমাদের ঘোরার প্ল্যানটা একটু অন্যরকম। আমরা আজকে মানেভঞ্জন থেকে যাব চিত্রে। মানেভঞ্জন থেকে 3 কিলোমিটার দূরে চিত্রেতে গিয়ে আমরা আজকে থাকবো, নাইট স্টে করবো। কালকে সকালবেলা আমরা আবার বেরোবো, চিত্রে থেকে যাব টুমলিং।
কোথায় দাঁড়াবেন? ইধার? পথের দুধারে এই অদ্ভুত সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি। আর এই পথে আমাদের সঙ্গী একম অদ্বিতীয়ম কিশোর কুমার। নিউ জলপাইগুড়ি থেকে মানিভঞ্জন যাওয়ার দুটো রাস্তা আছে, একটা সোনাদা এবং ঘুম হয়ে আর একটা মিরিক হয়ে। আমরা যাচ্ছি মিরিকের রাস্তায়। এই এখন মিরিক পার হচ্ছি। এরপর আমরা যাব গোপালধারা টি এস্টেটে এবং ইচ্ছা আছে সেখানে একটু দাঁড়িয়ে চা খাবো আর কিছু ছবি নেব। दिल के चैन ओ मेरे दिल के चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए ओ मेरे
चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। अपना ही साया देख के तुम जाने जहां शर्मा गए। अभी तो ये पहली मंजिल है, तुम तो अभी से घबरा गए। मेरा क्या भीगी भीगी सी पलकों पे रह गए, जैसे मेरे सपने बिखर के। जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए, जैसे मेरे सपने बिखर के। जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से। मेरी भीगी भीगी सी। এখন আমি আছি গোপালধারা টি এস্টেটে। এই গোপালধারা টি এস্টেটে একটু চা খেয়ে নিয়ে আবার আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে সুকিয়া 18.9 কিলোমিটার। बिन पहचाने मैंने हृदय से लगाया, तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया। पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया। जैसे बिरहा की रुत मैंने काटी, तड़प के आहें भर भर के। जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भी। এখন আছি মানেভঞ্জনে। এখানে আছে
এই সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে গাড়ি বুক করতে হবে। এখানে দু ধরনের গাড়ি পাওয়া যায়, একটা হচ্ছে ল্যান্ড রোভার আর একটা হচ্ছে বোলেরো। डायरेक्ट सनक रुक जाएगा, ठीक है? अच्छा, उधर से आने का टाइम गाड़ी ठीक है, बाद में तुम नहीं आएगा और तुम में आपको छोड़ देगा तो हमारा होता है 8,500, हमारा पूरा होता है 8,500, ठीक है? और आप जो मांगेगा मैं वही दे दूंगा, लेकिन मैं एक सजेस्ट बोलता हूँ, आप वहाँ गाड़ी बुक करके चला जाएगा, बट आपका मर्जी, क्योंकि हमारा होगा 8,500, आप अभी दे रहा है 5,000 रुपये ड्रॉप का, तो ऊपर से गाड़ी मिलेगा नहीं मिलेगा अभी मैं बोलूँगा तो आप विश्वास भी शायद करेगा नहीं। तो अगर मिल भी किया, लकीली आपको संदरपुर से गाड़ी मिल गया, हम उधर से फालूडोगा श्रीखोला से उधर से हम पैदल में जाएगा। वो तो अब तो ड्रॉप ही लेना है ना, तो तब तो ड्रॉप ही लेना है ना सर, वहाँ से पैदल जाना है तो ड्रॉप ले लीजिए बस, ठीक है। और खाइड भी এটা হচ্ছে ভিজিটার সেন্টার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের। এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভিজিটিং সেন্টার। নমস্তে ভাই সাহেব। এখানে এন্ট্রি করতে হয় আমাদের প্রত্যেকের আধার কার্ড দিয়ে, এখানে সমস্ত কিছু এন্ট্রি করতে হয়। এন্ট্রি করার পর আমরা এখান থেকে যেতে পারি সান্ডাকফু, টুমডিং, টুমনি, চিত্তে, যেখানে থাকার ইচ্ছা হবে সেখানেই যাওয়া যায়। তবে এই সেন্টারে এসে এখান থেকে এন্ট্রি করতে হবে, অবশ্যই আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এবং এন্ট্রি করার সময় যে কোনো একটা পরিচয়পত্র, ছবিসহ পরিচয়পত্র, হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এগুলো অবশ্যই দেখাতে হবে। এখানে অরিজিনাল এবং জেরক্স কপি এখানে জমা করতে হবে। দিকে রাস্তা চলে গেছে রিমিকে, আমরা বাঁদিকে রাস্তা দিয়ে চিত্তে পৌঁছবো। চল রুমে চল। बंधता ही रहा हूँ मैं घुंघरू की तरह, बजता ही रहा हूँ मैं। আচ্ছা, সবার লাগেজ দেখে নিয়েছেন তো? এটা তুলতে যাচ্ছি তো ওটা পড়ছে, ওটা তুলতে যাচ্ছি তো এটা পড়ছে। এটা তো খোরা মনে হচ্ছে। কে? আশিস দা, বলছি আমাদের হোটেলের নাম কি? হক নেস্ট। হক্স নেস্ট। রিজু ব্যাগ নিয়ে আয়। কে যাবে? আচ্ছা, এখানে কারা কারা? আচ্ছা, মানে কারা কারা থাকবে? আমাদেরই লোক এখানে আছে, হৃদয় আছে, আচ্ছা, আর আশিস দ্বারা, আচ্ছা। আমরা এই চিত্তেতে হক্স নেস্ট হোটেলে আজকে থাকবো। এটা বোধহয় হোমস্টে। আমরা যে চিত্তে হোমস্টেতে আছি সেটা দেখাচ্ছি। এটা যেহেতু হোমস্টে, খুব একটা ভালো ব্যবস্থা নেই। এই হচ্ছে বাথরুমটা,
একদম সাধারণ। আর এই ঘরটা রয়েছে, এই ঘরে 3খানা ডবল বেড রয়েছে। যাই হোক, আমরা অ্যাডজাস্ট করে এখানেই আজকে রাত্রিটা কাটাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই পরবর্তী ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এ তো সবে শুরু, পরের ইন্টারেস্টিং এপিসোডগুলো নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। अपनों में रहे या